স্কিন তার উজ্জ্বলতা হারিয়ে দিন দিন ড্রাই হয়ে যাচ্ছে। এছাড়াও দেখা দিচ্ছে হাইপার পিগমেন্টেশন বা মেলাসমা, তার সাথে তো রয়েছে ব্রণের দাগছোপ। এই সব কিছু রিমুভ করার জন্য এবং স্কিনকে তরতাজা ইয়ং বানানোর জন্য অবশ্যই ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওটাতে এই সব কিছু সমাধান মিলতে চলেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা বাড়িতেই সিরাম বানিয়ে নেবেন। হেলদি গ্লোয়িং ব্রাইট স্কিন পাওয়ার জন্য কিন্তু ফেস সিরাম ইউজ করাটা বেশ ইম্পর্টেন্ট। এটা স্কিনে বয়সের ছাপ পড়তে দেয় না। আপনার যদি চামড়া কুঁচকে যায় সেটাও অনেকটা টানটান হয়ে যাবে। ওপেন পোরসে সমস্যা থাকলে সেটাও কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। ডার্ক সার্কেলের সমস্যা থাকলে সেটাও কিন্তু চুটকিতে গায়েব হয়ে যাবে। বয়সের ছাপ পড়তে দেয় না, তারুণ্য ধরে রাখে। এর মানে এটা নয় যে আপনার বয়স বাড়বে না। একটা সময় পর বয়স তো বাড়বেই, এটা কেউ ধরে রাখতে পারবে না। ধরুন আপনার বয়স এখন 20, কিন্তু স্কিনের হাল এরকম হয়ে গেছে আপনাকে দেখে মনে হবে যে আপনার বয়স 40। আপনার বয়স বাড়ার আগেই যখন আপনি বুড়িয়ে যাচ্ছেন, সেটা অনেকটা কমে যাবে। আমি আবার এটাও বলছি না যে আপনার বয়স 40 হয়ে গিয়েছে, এই সিরামটা মাখলে আপনার বয়স 16 বছরীদের মতন হয়ে যাবে, এটাও কিন্তু পসিবল না। কিন্তু কেউ যদি আপনাকে দেখে বলে যে আপনার বয়স 40, তো দেখে তো বোঝা যাচ্ছে না। জাস্ট এই ব্যাপারটা বলতে চাইছি আমি। আশা করছি এই পয়েন্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। সিরাম বানানোর জন্য প্রথমেই একটা কাঁচের বাটি নিয়ে নিতে হবে। কাঁচের বাটিটা ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেবেন, এবং নিজের হাতটাও এবং চামচ খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। ফেস সিরাম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ অ্যালোভেরা জেল। মার্কেট বেসড অ্যালোভেরা জেল এখানে ইউজ করতে হবে। ফ্রেশ অ্যালোভেরা জেল যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এটা স্টোর করতে পারবেন না। আর আপনি তো রোজ রোজ এখানে সিরাম বানাতে যাচ্ছেন না, তাই না? একদিন বানিয়ে আপনি বহুদিন ধরে এটা ইউজ করতে পারবেন। অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। ত্বক দিনের পর দিন জেল্লা হারিয়ে যদি রুক্ষ সূক্ষ্ম প্রাণহীন হয়ে পড়ে এবং রোদ্দুরে বেরোনোর ফলে আপনার যদি সান ট্যান বা সান বার্ন দেখা যায়, আর ব্রণের সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে এই অ্যালোভেরা কিন্তু বেশ হেল্পফুল। এটা ত্বক থেকে কালো দাগছোপ দূর করে, ব্রণের সমস্যা কমিয়ে দেয়, স্কিনকে হাইড্রেটেড এবং ময়েশ্চার রাখে। নেক্সট এর মধ্যে অ্যাড করে নেব 1 টিস্পুন আমন্ড অয়েল। আমন্ড অয়েলে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন ই, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটা ত্বকে কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে, কালো দাগছোপ রিমুভ করে এবং সেলস রিপেয়ার করে। এটা চোখের তলার কালি বা ডার্ক সার্কেল রিমুভ করতে ভীষণভাবে হেল্পফুল। এটা ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, যার জন্য ত্বক টান টান থাকে, ত্বকের বলিরেখা বা বয়সের ছাপ অনেকটা ধীরে ধীরে কমে যায়, স্কিন হাইড্রেটেড থাকে, গ্লোয়িং এবং অনেকটা শাইনি হয়। নেক্সট এর মধ্যে অ্যাড করতে চলেছি একটু গ্লিসারিন। যতটা পরিমাণে আমন্ড অয়েল নিয়েছিলেন তার হাফ পরিমাণ গ্লিসারিন নিতে হবে। বেশি গ্লিসারিন নিলে কিন্তু এটা স্কিনে অ্যাবজর্ব করবে না, একদম চিটচিটে হয়ে যাবে। স্কিনের ড্রাইনেস রিমুভ করার জন্য গ্লিসারিন দারুণভাবে হেল্পফুল। এটা ত্বকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে যায়, সেলসগুলো রিপেয়ার করে, স্কিন অনেকটা রিজুভিনেট এবং ইউথফুল বানিয়ে দেয়। এটা ফাইন লাইনস রিমুভ করে দেয়, স্কিনকে অনেকটা তরতাজা বানায়। ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে ভিজিট করুন আমার চ্যানেলটি, সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখুন। ভিডিও দেখে যদি আপনার পছন্দ হয়, তখন নয় চ্যানেলটা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এবার এর মধ্যে অ্যাড করে নেব 2 ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। ক্যাপসুলগুলোকে কাঁচি দিয়ে কেটে এর মধ্যে থাকা অয়েলটা বের করে নিতে হবে। এছাড়াও আপনার কাছে যদি ভিটামিন ই অয়েল থাকে তাহলে ভিটামিন ই অয়েল 1 চামচ মতন ইউজ করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল সম্বন্ধে যতটা বলবো ততটাই কম মনে হবে। ভিটামিন ইতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টস এবং এটা থিক হওয়ার কারণে ভীষণভাবে ত্বককে ময়েশ্চার রাখে, যার জন্য ড্রাইনেস রিমুভ হয়ে যায়। এনি কাইন্ড অফ ব্ল্যাক স্পট সান ট্যানের জন্য হতে পারে, বা আপনার ব্রণের দাগ হতে পারে পুরানো। এছাড়াও আপনার মেলাসমা বা হাইপার পিগমেন্টেশনের মতন কালো দাগছোপ হতে পারে। সেই সব কিছু কিন্তু চুটকিতেই গায়েব করে দেয়।
ত্বক ভীষণভাবে টান টান রাখে, wrinkles রিমুভ করে, ত্বকে তারুণ্য ধরে রাখে। এর পাশাপাশি লার্জ বা ওপেন পোর্সের সমস্যা থাকলে সেটাও আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। ভিটামিন ই ক্যাপসুল কী কীভাবে আপনারা ইউজ করতে পারবেন, কী কী উপকারিতা অপকারিতা আছে সেই নিয়ে একটা ভিডিও রয়েছে অলরেডি, সেটা গিয়ে আপনারা একবার দেখে নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে নেব 2 চামচ মতন গোলাপ জল বা রোজ ওয়াটার। এটাও ত্বককে ভীষণভাবে হিল করতে এবং গ্লোয়িং সফট বানাতে সাহায্য করে। এবার এই সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখবেন মিক্স করে নেওয়ার পর একটা সুন্দর ক্রিমি টেক্সচার চলে এসছে, মানে একদম মার্কেট বেস্ট সিরামের মতন আপনার সিরামটা রেডি হয়ে যাবে। সিরামটা যদি একটু বেশি থিক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আরও একটু গোলাপ জল অ্যাড করতে পারেন, কারণ সিরামের কনসিস্টেন্সি খুব থিক হয় না, আবার খুব পাতলাও হয় না। এটা আপনাকে চেক করে নিতে হবে, ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে। সিরামটা স্টোর করার জন্য একটা পরিষ্কার বোতল আমি এখানে নিয়ে নিয়েছি। বোতলের মধ্যে সিরামটা ঢেলে নিচ্ছি। এটা ফ্রিজে স্টোর করতে হবে না, নর্মাল রুম টেম্পারেচারেই 15 থেকে 20 দিন ইজিলি থেকে যাবে। একটা কথা আমি এখানে বলে রাখতে চাই যে এই সিরামটা কিন্তু দিনের বেলা ইউজ করতে পারবেন না, রাতেই ইউজ করবেন, কারণ এখানে আমি অয়েল ইউজ করেছি, আর অয়েল মেখে বাইরে না বেরোনোই ভালো রোদ্দুরের মধ্যে। এই ক্ষেত্রে কিন্তু সান টানটা বেশি পড়ে যায়। এবার বলি ফেস সিরামটা কিভাবে ইউজ করবেন। প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ক্লিন করে নেবেন, তারপর একটা টোনার অ্যাপ্লাই করে নেবেন। দেন এই ফেস সিরামটার 3 to 4 ড্রপস মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করে নেবেন। কত বয়সের পর ফেস সিরাম ইউজ করতে পারবেন? বয়স যদি 20 হয় তারপর থেকেই কিন্তু ফেস সিরাম ইউজ করতে হবে। এছাড়াও আপনাকে ডেলি স্কিন কেয়ার রুটিনও ফলো করতে হবে। আর দিনের বেলা যদি ফেস সিরাম ইউজ করেন তাহলে কিন্তু মাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে। সিরাম বানাতে যা যা উপকরণ আমি ব্যবহার করেছি সেই সবগুলোতেই কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে, তাহলে বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল। আর সিরাম অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করবেন। হেলদি গ্লোয়িং ব্রাইট স্কিন পাওয়ার জন্য শুধুমাত্র ফেশিয়াল সিরাম অ্যাপ্লিকেশন ইজ নট এনাফ। আর এদিকে পুজো সামনে চলে এসছে, তো ফেশিয়াল কিভাবে বাড়িতেই করবেন তার জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা। বাড়িতেই পার্লারের মতন ফেশিয়াল করতে পারবেন। তো ফেস সিরামটা বানিয়ে ইউজ করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন রেজাল্ট পেলেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।